হাই, আসসালামু আলাইকুম। আজ এলিট ফোর্স শপিফাই স্টোর উইথ ড্রপশিপিং বিজনেসের আজকে থার্ড ক্লাস। সো আজকের ক্লাসে শিখব হোয়াট ইজ এ ড্রপশিপিং বিজনেস, ড্রপশিপিং বিজনেস কি, হাউ ক্যান আই স্টার্ট এ ড্রপশিপিং বিজনেস, কীভাবে আমরা ড্রপশিপিং বিজনেস শুরু করতে পারি, ডিফারেন্স বিটুইন ই কমার্স অ্যান্ড ড্রপশিপিং বিজনেস এবং ই কমার্স বিজনেসের পার্থক্য কী। প্রিভিয়াস ক্লাসে আমরা শপিফাই প্ল্যাটফর্ম সম্পর্কে জেনেছি এবং শপিফাই স্টোর এবং কিভাবে পার্টনার অ্যাকাউন্ট তৈরি করতে হয় এই ব্যাপারগুলো জেনেছি। সো আজকে আমাদের শুধু ড্রপশিপিং বিজনেস কীভাবে করব এবং ড্রপশিপিং বিজনেস এবং ই কমার্স বিজনেস কীভাবে করতে হয় বা যে ব্যাপারগুলো আছে এগুলো নিয়ে আমরা জানবো ডিটেলসে। সো দেখেন, আপনি যদি কোনো একটি বিজনেস শুরু করতে চান, আপনি যদি অ্যাজ লাইক করতে চান, আপনি হলেন অ্যাজ লাইক স্টোর বা আপনি ম্যানেজিং হোল্ডার। সো অ্যাজ লাইক আমরা প্রথমে যদি বলি ড্রপশিপিং বিজনেসটা কী এবং ই কমার্স বিজনেসটা কী। সো ড্রপশিপিং বিজনেসটা হলো আপনি সরাসরি প্রোডাক্ট বাই না করে থার্ড পার্টি সাপ্লায়ার ব্যবহার করে আপনি সরাসরি কাস্টমারের কাছে প্রোডাক্ট আপনি হ্যান্ড ওভার করার যে প্রক্রিয়াটা, এটা হলো ড্রপশিপিং বিজনেসের প্রক্রিয়া বা ড্রপশিপিং বিজনেস। আর ই কমার্স হলো সরাসরি আপনি প্রোডাক্ট সোর্সিং করে আপনার স্টক করে দেন আপনি কাস্টমারের কাছে সেল আপনি করবেন এবং সরাসরি আপনি কাস্টমারের কাছে পাঠাবেন। এই প্রক্রিয়াটা হলো ই কমার্স প্রক্রিয়া। সো আমি যদি আপনার কাছে যদি দুটা বিজনেসের মডেল যদি আপনাদের এক্সপ্লেন করি, তাহলে আপনাদের আই হোপ সম্পূর্ণভাবে বিজনেস মডেল যদি আপনি জানতে পারেন, আই হোপ দুইটা বিজনেসের সংজ্ঞা কী এবং দুইটা বিজনেস কীভাবে পরিচালনা হয় এবং দুইটা বিজনেস কী, ই কমার্স অ্যান্ড ড্রপশিপিং দুইটা পার্টি আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। সো আমি সরাসরি বিজনেস মডেলে চলে আসি। দেখেন, আমাদের যেহেতু ই কমার্স বা অনলাইন স্টোর যে ব্যাপারগুলো থাকে এগুলোর সাথে আমাদের বেশ কিছু সম্পর্ক থাকে বা বেশ কিছু অ্যাক্টিভিটিস থাকে। অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে মেজর অ্যাক্টিভিটিস হলো কাস্টমার এবং বিজনেস হোল্ডার অর স্টোর, এবং যদি ড্রপশিপিং হয় সেক্ষেত্রে ড্রপশিপিং সাপ্লায়ার, আর যদি আপনার ড্রপশিপিং না হয় সেক্ষেত্রে আপনার ওই স্টোরই সম্পূর্ণ কিছু ম্যানেজ করবে। তো দেখেন, আপনাকে ড্রপশিপিং বিজনেস যদি আপনি করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাকে কোনো প্রোডাক্ট অগ্রিম কিনতে হচ্ছে না। আর ই কমার্স করলে আপনাকে অ্যাডভান্স প্রোডাক্ট আপনাকে আগে কিনতে হবে, কিনে তারপরে কাস্টমার কাছে বিক্রি করতে হবে। আর ড্রপশিপিং করলে আপনাকে কোনো প্রকার প্রোডাক্টে ইনভেস্টমেন্ট না করেই আপনি সরাসরি যারা থার্ড পার্টিভাবে সরাসরি কাস্টমারের কাছে প্রোডাক্ট পাঠাবে এমন কাউকে ফাইন্ড করে তার থেকে তার প্রোডাক্ট লিস্টগুলো সবগুলো করে আপনি সরাসরি কাস্টমারের কাছে সেল করতে পারবেন। তাতে করে আপনাকে প্রোডাক্টটা কিনতে হচ্ছে না। আর ই কমার্স করলে আপনাকে প্রোডাক্টগুলো পারচেস করতে হবে। সো দেখেন, আমি যদি বিজনেস মডেলটা আপনাদের যদি বোঝাই, সেক্ষেত্রে অ্যাজ লাইক বিজনেসে প্রোডাক্ট কি থাকে, বায়ার থাকে মানে কাস্টমার থাকে এবং সেলার বা স্টোর এবং সাপ্লায়ার। এই অ্যাক্টিভিটিসগুলো নর্মালি থাকে। সো দেখেন, অ্যাজ এ কাস্টমার আমি দুইটা বিজনেসের মডেলই একবার বুঝাই দিচ্ছি। অ্যাজ এ কাস্টমার, ধরেন আপনি ড্রপশিপিং বিজনেস করেন বা ই কমার্স বিজনেস করেন, যাই হোক না কেন, এটা আপাতত মাথায় নিয়েন না, জাস্ট এই একটা ব্যাপার মাথায় নেন, তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। অ্যাজ লাইক কোনো একটা কাস্টমার, আপনি ড্রপশিপিং বিজনেস করেন, কোনো একটা কাস্টমার আপনার কাছে সরাসরি $100 অর্ডার প্লেস করলো, মানে আপনি সেল জেনারেট করলেন $100 কোনো একটা কাস্টমারের কাছে। তারপর হলো স্টোর, মানে আপনি এই প্রোডাক্টের সম্পূর্ণভাবে পেমেন্টটাকে রিসিভ করবেন। আপনি পেমেন্ট রিসিভ করবেন কত, $100 রিসিভ করবেন আপনি যেটা সেল করছেন। কিন্তু দেখেন, পেমেন্ট রিসিভ করবেন আপনি $100, এখান থেকে পেমেন্ট $100 রিসিভ করার পরে আপনি এখান থেকে কি করবেন, সাপ্লায়ারের থেকে যে টাকা দিয়ে আপনি প্রোডাক্টটাকে পারচেস করেছেন, অ্যাজ লাইক $50 দিয়ে আপনি প্রোডাক্টটাকে পারচেস করবেন। এটা সাপ্লায়ারের সাথে আগেই আপনার ডিল ছিল আর কি। সো দেখেন, আপনি $50 দিয়ে সাপ্লায়ারের থেকে প্রোডাক্টটা বাই করলেন, তাহলে মাঝখানে আপনার প্রফিট মার্জিন কত হলো, মাঝখানে আপনার প্রফিট মার্জিন হলো $50। সো দেখেন, আপনি প্রোডাক্ট না কিনে আপনি সরাসরি কি করতে পারতেছেন, কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করে আপনি $100 সেল করে আপনি $50 প্রফিট মার্জ করতে পারেন। আমি বলতেছি না $50 স্পেসিফিকলি, জাস্ট আমি উদাহরণস্বরূপ বলি আর কি, যে আপনি কোনো একটা কাস্টমারের মানে সাপ্লায়ারের থেকে $50 যদি একটা প্রোডাক্ট বাই করেন, ওটা সরাসরি আপনি কাস্টমারের কাছে সেল করবেন, পেমেন্ট আপনি রিসিভ করবেন এবং $50 দিয়ে বাই করবেন, সরাসরি ওই সাপ্লায়ার কি করবে, আপনার কাস্টমারের কাছে প্রোডাক্টটাকে পাঠিয়ে দিবে। এই যে প্রক্রিয়াটা আছে, মানে আপনি প্রোডাক্ট না কিনে সরাসরি সাপ্লায়ারের যে চেইন সিস্টেমটা আছে এইটা ইউজ করে, আপনি থার্ড পার্টি চেইন সিস্টেমটা ইউজ করে আপনি সরাসরি বিজনেস করে যাচ্ছেন এবং মাঝখানে আপনি প্রফিট মার্জিন করতেছেন। সো এইটা হলো বিজনেস আপনার অ্যাজ লাইক ড্রপশিপিং বিজনেসের মডেল। এবং ই কমার্স বিজনেসের মডেলটা হলো সরাসরি আপনি কি করতেছেন, অ্যাজ লাইক এটা আপনার স্টোর,
এখানে আপনার প্রোডাক্ট স্টক আছে এবং আপনি সরাসরি কাস্টমারের কাছে আপনি সেল করতেছেন এবং আপনি সেফলি আপনি কি করতেছেন, পেমেন্টটাকে রিসিভ করতেছেন এবং আপনি নিজেই সরাসরি কাস্টমারের কাছে কি করতেছেন, হ্যান্ড ওভার করতেছেন। এখানে থার্ড পার্টির কোনো প্রকার ইউজেস নাই। এই যে বিজনেসের মডেলটা, এইটা হলো আপনার কি ই কমার্স বিজনেস মডেল। সো আই হোপ আপনাদের এখানে কোনো প্রকার কোশ্চেন আই হোপ আপনার নাই বা থাকার কথা না। মানে একটাই পার্থক্য আছে এখানে মেজর, এটা হলো আপনার দুইটাতেই সবগুলোতেই প্রোডাক্ট আপনাকে কিনতে হবে, সাপ্লায়ার তো আপনাকে ফ্রিতে প্রোডাক্ট দিবে না। তবে যদি ই কমার্স করেন সেক্ষেত্রে আপনাকে আগেই প্রোডাক্ট পারচেস করে রাখতে হবে এবং আপনি সেল করতে হবে। আর যদি আপনার ড্রপশিপিং হয় সেক্ষেত্রে আগে আপনাকে কোনো প্রকার প্রোডাক্ট পারচেস করতে হচ্ছে না। উইদাউট পারচেসে আপনি কি করতেছেন, সাপ্লায়ারের থেকে প্রোডাক্ট কী কী আছে এটা জেনে তার থেকে প্রোডাক্ট লিস্টিং আপনার স্টোরে করে আপনি কাস্টমারের কাছে সেল করতেছেন। আপনি পেমেন্ট রিসিভ করতেছেন, সাপ্লায়ারের টাকা দিচ্ছেন, সাপ্লায়ার আপনার হয়ে সেই প্রোডাক্টটাকে কি করতেছে, সরাসরি কাস্টমারের কাছে পাঠিয়ে দিচ্ছে। এই যে প্রক্রিয়াটা, এটা হলো আপনার ড্রপশিপিং বিজনেস প্রক্রিয়া। সো আই হোপ এই দুইটা বিজনেস প্রক্রিয়া আপনারা ক্লিয়ার। সো আপনারা যদি ড্রপশিপিং বিজনেস করতে চান সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার কোনো প্রকার প্রোডাক্ট বাই করতে হবে না, আপনার শুধু একটা ওয়েবসাইট থাকলেই হবে। সো আপনার ওই ওয়েবসাইট থেকে কাস্টমাররা কিনবে এবং আপনি শুধু কি করবেন, ওই কাস্টমারের অ্যাড্রেসটা সরাসরি কি করবেন, আপনি পাঠিয়ে দেবেন কাকে, সাপ্লায়ারকে পাঠিয়ে দেবেন। ওই সাপ্লায়ার আপনার অ্যাড্রেসে কি করবে, মানে আপনি যে অ্যাড্রেসে দিবেন ওই কাস্টমার অ্যাড্রেসে সরাসরি প্রোডাক্ট পাঠিয়ে দিবে, আপনার কাছে আর প্রোডাক্ট পাঠাবে না। আর যদি ই কমার্স হয় সেক্ষেত্রে কি করবেন, সাপ্লায়ারের থেকে আপনাকে প্রোডাক্ট কিনে রাখতে হবে, এখানে আপনার ওয়্যার হাউসে কিনে রাখতে হবে, ওই ওয়্যার হাউস থেকে আপনি সরাসরি কাস্টমারের কাছে পাঠাবেন। সো আই হোপ দুইটা বিজনেসের পার্থক্যটা বুঝতে পারছেন। আদার্স ই কমার্স এবং ড্রপশিপিং বিজনেসের মধ্যে কোনো পার্থক্য নাই। কাস্টমার কোনোদিন জানতেও পারে না, বুঝতেও পারে না যে কোনটা ড্রপশিপিং বিজনেস বা কোনটা ই কমার্স বিজনেস, বা এটাকে আদৌ কাস্টমারের কাছে বা স্টোরে বা বিজনেস যে বিজনেস থেকে প্রোডাক্টটা পারচেস করতেছে ওইখানে প্রোডাক্টটা আছে কিনা। কাস্টমার জানে ওই বিজনেসেই প্রোডাক্টটা আছে বা ওই স্টোরে প্রোডাক্টটা আছে অ্যাভেলেবেল, আমি পারচেস করছি, আমার কাছে ওই স্টোর পাঠাইছে। বাট অ্যাকচুয়ালি ড্রপশিপিং বিজনেস যদি হয় সেক্ষেত্রে স্টোর সরাসরি প্রোডাক্ট পাঠায় না, আপনার হয়ে সরাসরি সাপ্লায়ারে কাস্টমার কাছে প্রোডাক্টটা পাঠাচ্ছে। এটা হইতে পারে কুরিয়ার ইউজ করে পাঠাইতে পারে বা অন্যান্য মেথড থাকতে পারে। বাট ই কমার্স যদি হয় সেক্ষেত্রে আপনি নিজেও পাঠাইতে পারেন বা আপনি নিজে কুরিয়ারের কাছে পাঠাইতে পারেন, কুরিয়ারের মাধ্যমে কাস্টমার কাছে সরাসরি পাঠাতে পারেন। এছাড়া মেজর কোনো পার্থক্য নাই। আই হোপ আপনারা দুইটা পার্টি আপনারা বুঝতে পারছেন। সো দেখেন, অনলাইনের মাধ্যমে কোনো একটা প্রোডাক্ট বাই সেল করা, এটাই হলো সাধারণত ই কমার্স আমরা বিজনেস বলে থাকি। বাট ই কমার্স বিজনেস সাধারণত দুই প্রকার হয়ে থাকে, একটা হলো ড্রপশিপিং, একটা হলো ই কমার্স। সো ড্রপশিপিংটা হলো আপনি প্রোডাক্ট পারচেস না করেই আপনি কি করলেন, সাপ্লায়ারের থেকে প্রোডাক্ট লিস্ট করে আপনি কাস্টমারের কাছে হ্যান্ড ওভার করবেন এবং কাস্টমার আপনাকে টাকা দিয়ে দিবে। আপনার প্রোডাক্ট বাইয়ের টাকাটা আপনি সাপ্লায়ারকে দিয়ে দিলেন এবং আপনার প্রফিটটা রেখে সাপ্লায়ার থেকে প্রোডাক্ট বাই করে দিলেন, সে নিয়ে গেল। আর ই কমার্সেরটা হলে আপনি সাপ্লায়ার থেকে নেবেন, আপনার প্রফিট মার্ট অ্যাড করে আপনার স্টোরে যখন রাখবেন ওইখান থেকে প্রোডাক্ট পারচেস করবে এবং আপনি প্রফিটের জায়গায় রাখবেন, প্রোডাক্টের অ্যামাউন্ট সবটাই রেখে দেবেন, কারণ আপনি তো আগেই প্রোডাক্টের টাকাটা আপনি দিয়ে তারপরে প্রোডাক্টগুলো লিস্ট করেছেন, তারপরে আপনি প্রোডাক্টটাকে পাঠিয়ে দেবেন। সো আই হোপ তেমন কোনো পার্থক্য এখানে মেজর কোনো পার্থক্য নাই। আর আপনারা আরও ডিটেলস জানতে চাইলে গুগলে যা সার্চ করলে আপনারা অনেক ডিটেলস পেয়ে যাবেন। সো এটা আর বেশি এক্সপ্লেন করার কোনো কিছু আমি দেখতেছি না অ্যাকচুয়ালি। সো অ্যাকচুয়ালি দুইটা পার্টি আমি ক্লিয়ার। এবং ড্রপশিপিং বিজনেস বা ই কমার্স বিজনেস আমার শুরু করতে গেলে আমার কী কী লাগবে, আমার যদি বিজনেস ড্রপশিপিং অর বিজনেস স্টার্ট। সো আপনি যদি ড্রপশিপিং বিজনেস এবং ই কমার্স বিজনেস যে বিজনেসে শুরু করেন না কেন, আপনি যদি শুরু করতে চান, আপনার প্রসেস বা সম্পূর্ণ কিছুই মানে একদম প্রসেস সবগুলোই সেম, জাস্ট অ্যাক্টিভিটিসগুলো একটু ডিফারেন্ট হবে। আপনাকে প্রথমে কি করতে হবে, একটা ওয়েবসাইট প্রয়োজন হবে। ফার্স্ট অফ অলই আপনাকে একটা ওয়েবসাইট মেক করতে হবে বা আপনার একটা ওয়েবসাইট প্রয়োজন হবে। সো দেখেন, এই ওয়েবসাইটটা আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে ইউজ করতে পারেন বা বিভিন্ন সিএমএস ইউজ করতে পারেন। সো আমরা যেমন উইক্স আছে, তারপর ম্যাজেন্টো আছে, তারপর দেখা যাচ্ছে কাস্টমভাবে আপনি মেক করতে পারেন লারাভেল বা বিভিন্ন ফ্রেমওয়ার্ক ইউজ করে, বা সরাসরি কাস্টম পিএইচপি বা আপনার মানে যেভাবে মানে আপনি যেভাবে মেক করেন এখন আপনার একটা ওয়েবসাইট প্রয়োজন হবে। সো যেহেতু আমাদের এই কোর্সে শপিফাই থাকবে, আর ই কমার্সের জন্য শপিফাই সবচেয়ে বেস্ট একটি প্ল্যাটফর্ম এবং সিএমএস, এবং সবচেয়ে বেশি ফিচার আমরা পেয়ে থাকি। সো এখানে আমরা তাই শপিফাইটাকে আমরা ব্যবহার করব এবং শপিফাই যেহেতু আমরা নিজেরা ক্লাসে শিখতেছি, আমরা শপিফাই দিয়ে দেখাবো। সো ওয়েবসাইট অ্যাজ লাইক আমরা শপিফাই দিয়ে মেক করে ফেলবো। সো আমাদের অলরেডি হয়ে গেল, ওয়েবসাইট হয়ে গেল, এবং আপনাকে প্রপারলি বিজনেস প্ল্যানিং করতে হবে। এটা সর্বপ্রথম আপনাদের প্রয়োজন। ওয়েবসাইট মেকিংয়ের আগে আপনারা বিজনেস প্ল্যানিংগুলো মেক করা প্রয়োজন।
বিজনেস প্ল্যানিং অ্যাজ লাইক এটা ই কমার্স হবে নাকি ড্রপ শিপিং হবে, এবং এটা কিভাবে আপনি করবেন, প্রফিট মার্জিন বা অ্যাকচুয়ালি আদার্স যে ব্যাপারগুলো আছে এগুলো আপনি সম্পূর্ণভাবে এক্সিকিউশনের জন্য বিজনেস প্ল্যানিংটা প্রয়োজন। তারপরে অ্যাজ লাইক ওয়েবসাইট হবে, ওয়েবসাইট প্রয়োজন হবে। ওয়েবসাইটের পরে হলো আপনার সাপ্লায়ার, আপনার প্রোডাক্ট সোর্সের জন্য আপনার সাপ্লায়ার প্রয়োজন হবে। সো এটা ই কমার্সের ক্ষেত্রে প্রয়োজন হবে, ড্রপ শিপিংয়ের ক্ষেত্রে প্রয়োজন হবে, দুটার ক্ষেত্রেই সেম প্রয়োজন। আপনাকে সাপ্লায়ার ফাইন্ড করে ভালো ভালো প্রোডাক্ট কম দামে হোক বা মানে এক কথায় ভালো প্রোডাক্ট আপনাকে সোর্সিং করা জানতে হবে। সো ই কমার্সের জন্য হলো তো আপনাকে প্রোডাক্ট সোর্সিং করতে হবে প্রোডাক্ট কেনাকাটার জন্য, আর ড্রপ শিপিংয়ের জন্য যারা ড্রপ শিপিংয়ের সাপ্লায়ার আছে তাদেরকে ফাইন্ড করে আপনাকে খুঁজতে হবে, একই প্রসেস, এখানে ডিফারেন্ট কোনো কিছু নাই। সো এই ব্যাপারগুলো যখন থাকবে এরপর আপনি কমপ্লিটলি আপনার সাইটে দেখা যাচ্ছে যে একটি ডোমেন লাগবে, মানে আপনি যে নামে করবেন দেখা যাচ্ছে ডোমেন, এবং দেখা যাচ্ছে ইনভেস্টমেন্ট। তো স্বাভাবিকভাবে ইনভেস্টমেন্ট, তো এগুলো হইলে এগুলো যদি প্রপারলি আপনি ম্যানেজ করতে পারেন তাহলে আপনি একটি বিজনেস শুরু করতে পারবেন, তা হোক ই কমার্স তা হোক ড্রপ শিপিং। ড্রপ শিপিং বিজনেস হলে যেহেতু প্রোডাক্ট পারচেস করতে হচ্ছে না, আপনার হয়তো ইনভেস্টমেন্টের পরিমাণটা কম থাকবে। ই কমার্সে হলে আপনাকে প্রোডাক্ট পারচেস করতে হচ্ছে, সেক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্টের পরিমাণটা বেশি হবে। সো এই ব্যাপারগুলো নিয়ে দেখা যাচ্ছে এখন আর কোনো কিছু এক্সপ্লেন করার কোনো কিছু নাই, এবং সরাসরি দেখা যাচ্ছে এই প্রক্রিয়াগুলো যখন হয়ে যাবে এরপর আপনার স্টোর রেডি, সব কিছু রেডি করার পরে আপনি সরাসরি কাস্টমারের কাছে মার্কেটিং করেই আপনি কাজ করতে পারেন। সো যেহেতু প্রোডাক্ট সেল করার জন্য আপনাকে মার্কেটিং জানতে হবে আর কি। সো বিজনেস ডেভেলপমেন্ট এবং মার্কেটিং নিয়ে আমার অ্যানাদার এই সেম প্ল্যাটফর্মেই, এলিট ফোর্স প্ল্যাটফর্মেই আমার আরেকটা কোর্স আছে। আপনারা যারা মার্কেটিং এবং বিজনেস ডেভেলপমেন্ট এই ডিটেলসগুলো জানতে চান বা শিখতে চান, তারা আমার ওই অ্যানাদার কোর্সটি করে নিতে পারেন। তো যাই হোক, আমরা অন্য ব্যাপার নিয়ে কথা না বলি। সো এই ব্যাপারগুলো যদি আপনার থাকে প্রপারভাবে, তাহলে আপনি একটি বিজনেস ই কমার্স হোক বা ড্রপ শিপিং আপনি শুরু করে দিতে পারেন। সো যাই হোক, আমরা যেহেতু কোর্সে ওয়েবসাইট মেকিংয়ের ব্যাপারটা আমরা শপিফাই দিয়ে শিখবো, এবং আমরা সাপ্লায়ার কীভাবে ই কমার্সের জন্য বা ড্রপ শিপিংয়ের জন্য সাপ্লায়ার ম্যানেজ করতে হবে এই ব্যাপারগুলো শিখবো, এবং ডোমেইন কোথা থেকে নিব, কীভাবে কী করবো এই ব্যাপারগুলো আমরা শিখবো। ইনভেস্টমেন্ট এটা সম্পূর্ণ বিজনেস ডেভেলপমেন্টের একটা পার্ট। এটা নিয়ে এই কোর্সে কোনো প্রকার কথাবার্তা হয়তো থাকবে না। এটা আপনারা যদি ইনিশিয়ালি এভাবে শুরু করতে চান তাহলে দেখা যাচ্ছে যে ই কমার্স যদি হয় সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট কিনতে হবে, মার্কেটিংয়ের জন্য বাজেট রাখতে হবে, এমপ্লয়ি যদি থাকে এমপ্লয়ি ম্যানেজমেন্টের জন্য কস্টিং, এইগুলো নিয়ে আপনাকে প্ল্যানিং করে একটা ইনভেস্টমেন্ট করতে হবে। আর যদি আপনার ড্রপ শিপিং হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রোডাক্ট কেনা ছাড়া, যেমন শুধু মার্কেটিং করার জন্য যে খরচ, ওয়েবসাইট বিল্ড করতে যে খরচ, আর যেহেতু আপনি নিজে বিল্ড করবেন সেক্ষেত্রে এটা কোনো ব্যাপার না, এখানে লাগতেছে না ইনভেস্টমেন্ট। আর যদি শপিফাই দিয়ে আপনি স্টোর মেক করেন সেক্ষেত্রে তো আপনার তৈরি করার জন্য স্টোর আপনাকে এক্সটার্নাল কোনো খরচ করতে হবে না, শুধুমাত্র আপনি শপিফাইয়ের প্ল্যানিংয়ের চার্জটা দিলেই হবে আর কি। সো এই ছিল ব্যাপার। সো এগুলো হলে আমরা একটা বিজনেস প্রপারলি শুরু করতে পারবো। সো আই হোপ এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের আর কোনো কোয়েশ্চেন আপনাদের নাই। যদি কোনো প্রকার কোয়েশ্চেন থাকে আপনারা জানাবেন, আমাদের সাপোর্ট টিম মেম্বাররা আছে, যদি সাপোর্ট টিমের কোনো হেল্প লাগে আপনারা জানালে অবশ্যই তারা হেল্প করবে। এই ছিল ব্যাপার। সো আজকে এই ক্লাসটা লং করার কোনো প্রকার ইচ্ছা আমার নাই, যেহেতু লং করলে টাইম ওয়েস্ট হবে, এবং এখানে এইটুক ব্যাপার যদি আপনারা ক্লিয়ার বুঝতে পারেন এই ব্যাপারগুলো নিয়ে আই হোপ আপনাদের আর কোনো প্রকার কোয়েশ্চেন থাকবে না। সো আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।